কুরআনুল কারীমের মধ্যে সূরা রয়েছে কয়টা? 114টি সূরা মতান্তর 113টি। এই 113 এবং 14টি সূরার মধ্যে হইতে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বারি আজকে আমরা মননে চিন্তা করি না, আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আজকে আমরা দুনিয়া ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমরা জানি না এই দুনিয়া আমরা চিরস্থায়ী হিসেবে থাকতে পারবো না। সবাই এই দুনিয়া চালিয়া এমন একটা জায়গার মধ্যে যাইতে হবে রে বাবা, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে দুনিয়ার আপন বাবা বলেন, দুনিয়ার আপন মা বলেন, দুনিয়ার আপন ভাই বলেন, দুনিয়ার আপনার বোন বলেন, দুনিয়ার আপনার সন্তান বলেন, স্ত্রী বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, যাই আছে না কেন, আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাই থাকে না কেন রে বাবা, ওই কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, ওই কবরে যাওয়ার পরে দুনিয়ার কোন মানুষ কবরে আপনার সঙ্গে যাইব না। কিন্তু আমরা তো কবরের চিন্তা করি না। অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার সময় আপনি আমি দুনিয়া ভুলে গেছি। কিন্তু আল্লাহ বলেন, এই দুনিয়া করতে 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 তোমরা কবর পর্যন্ত চলে যাবা। হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলে যাইবা। এরপরও মাগার দুনিয়ার চিন্তা মাথা থেকে সরবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গেছি। যদি একটা আল্লাহর বান্দা যদি এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর বান্দা মরণকে ভয় করতো, তাইলে কোনো মানুষের হক মাইরে খাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? যদি মানুষ আল্লাহকে ভয় করতো রে আমার ও বাবারা, ও গাউসিয়া জালালিয়া দরবার শরীফের বাবাজিরা রে, আমার অত্র এলাকার মা বোনেরা সবাই মনোযোগ দিয়ে শুনুন। যদি একটা মানুষ দুনিয়া নিয়ে যদি পড়ে না থাকতো, যদি শুধু মানুষগুলা যদি দুনিয়া নিয়ে পড়ে না থাকতো, তাইলে এই দুনিয়ার মধ্যে তাইকা বেটাগিরির মতন চলতো না, হারাম খাইতো না। সুদ আছে না নাই? আজকে দেখা যায় সুদের ওয়াজ বন্ধ গেছে। এতদিন সুদের ওয়াজ কইরা আলিম আমরা মতন কিছু হুজুররা এতদিন সুদের ওয়াজ করে বইলে লাইছে, আর এখন হঠাৎ করে মুখ তালা রেখে গেছে। অসুবিধাবাদী জিন্দাবাদ। কতক্ষণ ঠিক না বেঠিক? এতদিন ওয়াজ করে বইলে লাইছে, আর এখন যখন ডক্টর ইউনূস যখন এখন উপদেষ্টা পদে বসছে, এখন দেখা যায় আমগো মতন কিছু হুজুরদের তারা সুদের ওয়াজ এখন ভুইলা গেছে। কতক্ষণ ঠিক না? সুদ খায়নি মানুষ, কতক্ষণ খায়নি ওবা। এখন তো সুদ বেটে খায় না, চাচা খায় না। চাচা আমি তো সুদ খাই না, তোমার শাশুর কাছে তোমার ওই জনের কিছু টাকা মনে হয় আছে, গিয়ে দেবো, চাইলে মনে দিতে পারে। কতক্ষণ ঠিক না ওবা? এখন পুরুষরা সরাসরি সুদ না খায়। এখন কেউ যদি টাকা খুঁজে, ভাই সাহেব কিছু টাকা দিন না আমারে বিপদের সময়, ওই আমার কাছে তো নাই, আমরা ঘরের কাছে মনে হয় আছে, তাও নিজের না, মনে হয় আরেকজনের আছে, ও ঘুরাইয়া ঘুরাইয়া খায়। কথা বল ঠিক না ঠিক? অত সেই জমিনের মধ্যে যারা সুদ খাবে, সুদের সাক্ষ্য দিবে, সুদের পক্ষে কাজ করবে, তারা মৃত্যুর পরে নিশ্চিত জাহান্নাম। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আবা কাবা, টুপি, লেবাস, কাবা যা কিছু আছে না কেন, তাসবিহ, তাহলিল, সমস্ত ইবাদত বন্দেগী তাদের বাতিল হয়ে যাবে সুদ খাওয়ার কারণে। সুদ খাওয়ার অনেক গুনাহ রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মাকে বিবাহ করা। আমি জানতাম সেই কোন মানুষ কি আপন মাকে বিবাহ করতে পারবে? কথা বলেন, পারবে? যদি সম্ভব না হয় তাইলে আর সুদ খাওয়া চলবো? কতক্ষণ চলবো? আমার সুদ যারা খাইবে তাদের নামাজ কি কবুল হবে? মনে রাখবেন, হাত্তা জুরতুমুল মাকাবির। এই আমরা দুনিয়া চলতে চলতে আমরা কবরের যাত্রী কবরে চলে যাব, কিন্তু দুনিয়া টেনশন মাথা থেকে যাবে না। এই জন্য তো আল্লাহ বলেন, তুমি কেন এই দুনিয়া ব্যস্ত হয়ে পড়েছো? কেন ব্যস্ত হয়ে পড়েছো? আমি আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহু আকবার। আমরা চিন্তা করতেছি মরণ আসবে না, কিন্তু বাবারে তাকায় দেখেন, আপনার পূর্বপুরুষ ইতিহাস তাকায় দেখেন, কেউ দুনিয়া তাকে নাই, আপনিও থাকবেন না। কিসের জন্য তো বাহাদুরি, কিসের জন্য তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছেন? এজন্য দুনিয়ার চিন্তাটা মাথা থেকে একটু দূরে সরাইয়া আমার আল্লাহ পাকের কাজ করা দরকার আছে না? যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ বলেন যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ বিশেষভাবে 5টা পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কারের কথা বলে আমি শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নেব। সংক্ষেপে বলি, যেহেতু অনেক আলিম ওলামারা এক একজন আলিম থেকে এক একটা জিনিস শিখবেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে বিশেষভাবে 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দিব, দুনিয়ার মধ্যে তাদের কষ্ট আমি আল্লাহ হালকা করে দিব, অভাব অনটন গুলো আস্তে আস্তে দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন লোকটা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে ওই কবরের আযাব থেকে আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে হেফাজত করে নেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত নামাজিদেরকে 3 নম্বর পুরস্কার দিব যেটা চুলের চেয়ে চিকন, বেলিটের চেয়ে দাঁড়, হীরার চেয়ে দাঁড়, এত ফুলসিরাতের ফুলটা থাকবে জাহান্নামীদের জন্য, আর নবীর প্রেমিকদের জন্য, আশিক রাসূলদের জন্য, ওলি আউলিয়ার প্রেমিকদের জন্য ওই ফুলটা আমার আল্লাহ সহজ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজি যারা ইবাদত করবে এবং ইবাদত করিয়া যারা ওই ইবাদত নামাজ ইবাদত করবে আমি আল্লাহ ফুলসিরাতের ফুলটা তাদের সহজ করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত নামাজীদের যেদিন আমি আল্লাহ বিচার বসাবো, আমল নামা দেওয়া হবে, ওই আমল নামাটা নামাজি ব্যক্তিদের ডান হাতের মধ্যে আমি আল্লাহ দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 নম্বর আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে 5 নম্বর পুরস্কার দিব, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই 5টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? এই জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করবেন, নবীর প্রেম নিয়ে করবেন, নবী বিদ্বেষীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে কথা কোন ঠিক না বেঠিক?